চাঁদা মামা ওই মেরুতে যাননি, তা আমরা সকাল সকাল বেরোবো বলে রেডি দিয়ে বিষ্ণুপুর যাওয়ার লাইন অনেকটাই কাজে, ওইটুকুর থেকে অনেকটা বেরিয়েছে। তাও ভালো লাগছে না? মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে শনিবার, সময় এখন 5:35। আচ্ছা, আমি পরে দেখিয়ে দিচ্ছি 5:35। তো সকাল সকাল উঠে পড়েছি, সকাল মানে আমি 5টায় উঠেছি, দিয়ে ফ্রেশ ট্রেশ হয়েছি, তবে ব্রাশ এখনও করা হয়নি। ভিডিও এডিট করা ছিল, কাল রাত্রে করে রেখেছিলাম, তারপরে ভিডিও পোস্ট করলাম, কারণ আগের বারে রাস্তায় আমায় ভীষণ সমস্যায় পড়তে হয়েছিল। আমার এখানে ওয়াইফাই আছে, খুব তাড়াতাড়ি খুব সহজে ভিডিও পোস্ট হয়ে যায়, কিন্তু ফোনের নেটওয়ার্কে ভিডিও পোস্ট করতে ভীষণ হয়রানি হয়। এর আগের বারে আমি বেরিয়ে ভিডিও পোস্ট করা স্টার্ট করেছিলাম, আমার মনে হয় সারা দিন লেগেছিল, কারণ কোথাও নেটওয়ার্ক আছে তো কোথাও নেটওয়ার্ক নেই। তো যাই হোক, তো ওই জন্য আগে ভিডিও পোস্ট করে দিলাম। দিয়ে এখন মশারি গোছানো হয়নি, বিছানাও তোলা হয়নি, ও গেল বাথরুম। আমি জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিচ্ছি, কারণ 6:15-20 বেরিয়ে পড়তে হবে, তাহলে স্টেশনে ঠিকঠাক যেয়ে পৌঁছাতে পারবো না। তো আমি 5:35 বকবকানি শুরু করেছিলাম, প্রায় 39 হয়ে গেছে। আর এই যে জামা কাপড় এই ব্যাগে আমি সারা সপ্তাহে রেখে দিয়েছিলাম, সেগুলো এই ব্যাগে তুলে দিচ্ছি। মশারি টশারি এখন কিচ্ছু গোছানো হয়নি। আর বাবু এবার ব্রাশ টাশ করবেন। গুড মর্নিং। গুড মর্নিং ওরমভাবে বলার কিছু নেই, ভালোভাবে বলো। তুমি বড্ড ইনোসেন্ট সাজো আজকাল, ভালো করে বলো। ঘুম পেতে হবে না, বাড়ি যেয়ে ঘুমাবে। তো এগুলো গুছিয়ে নিই চটপট। সকালের শান্ত পরিবেশ, সবাই ঘুমাচ্ছে, নিস্তব্ধ রাস্তাঘাট। এই রাস্তাঘাট সারাদিনে মনে হয় 1 সেকেন্ডও চুপচাপ থাকে না, সব সময় গাড়ি ঘোড়া যাওয়া আসা। এখন একদম নিস্তব্ধ। 5টার সময় যখন উঠেছিলাম তখন তো আলোই নিস্তব্ধ, এখন তো তবুও একটু আলো ফুটেছে। আমি ব্রাশ নিয়ে চলে এসেছি, বেশ ঠান্ডা আছে আজকে, সকালটায় খুব সুন্দর বাতাসও দিচ্ছিল, সুন্দর তো বটেই, ঠান্ডাও বড্ড। তো ও তো ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছে, কোথায় ঢুকে গেল। আমি ফ্রেশ হয়ে নিই, তারপর রেডি হতে হবে। এখনও চাঁদ আছে, এখনও চাঁদা মামা ওই মেরুতে যাননি, কিন্তু আমরা উঠে পড়েছি। কেমন লাগছে ছোট্ট চাঁদটা। তো যাই হোক, রেডি হয়ে নিই ফ্রেশ ট্রেশ হয়ে। তো সকাল সকাল বেরোবো বলে রেডি তো হয়ে গেছি, কিন্তু একটু চৌকাটে না জল দিলে বেরোনো তো যাবে না, ওই জন্য ভাবলাম একটু ঘরটা ঝাঁটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু চৌকাটে জল দিয়ে দিচ্ছি, তারপরে ধূপ দেখাবো, ধূপ দেখিয়ে বেরোবো। সকাল থেকে কিছু খাওয়া হয়নি নাকি তো? কি খেয়েছো? মিষ্টি। কটা? 3টে। সকালবেলায় মাত্র 3টে মিষ্টি? হ্যাঁ। তো আমরা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি, পটলা পুটলি চটলা চুটলি নিয়ে। চলো 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 চলো। না না, টোটো দরকার নেই, আস্তে আস্তে যাবো, আসলে আমার পাটা একটু ব্যথা, তো ঘুমের ঘরে মনে হচ্ছে দেয়ালে টেয়ালে শর্ট মেরে দিয়েছিলাম, তো সেই জন্যই টোটো যাওয়ার কথা বলছে, দরকার নেই, আস্তে আস্তে চলে যাবো। হ্যাঁ, চাবিটা তুমি দাও না। এখনো পর্যন্ত রাস্তাঘাট সেরকম কেউ নেই, চুপচাপ, কার কাজ নেই, শনিবার ভোর ভোর উঠে পড়বে, উঠেছে হয়তো, বাড়ির ভেতরে কাজকর্ম করছে। তো পরে আসছি, জানি না আর আসতে এখন পারবো কি না, তো যদি পারি তো আসবো। তো এখন বাজছে 8:06, আমরা তারকেশ্বরে চলে এসেছি। আজকে ট্রেনটা বেশ ফাঁকা আছে বলো। আর আমরা হচ্ছে সারাপুলিতে মুড়ি খেয়েছি, আর এই যে 1 ডজন কাঁঠালি কলা খেতে খেতে আসছিলাম, আর ওনার পাঁপড় দেখে পাঁপড় খেতে ইচ্ছা করেছে, ওই জন্য পাঁপড় কিনে নিয়েছি। এবারে আমরা দুজনেই ছকর ছকর করতে করতে বাড়ি ফিরবো, অনেক দিন পর বাড়ি ফিরছি। তো
আবার পরে আসি, দেখি আবার কখন সময় পাই, সুযোগ পাই। তবে আজকে ট্রেনটা বেশ ফাঁকা, কিন্তু ট্রেনটা যখন চলছে তখন তো কথা বলা যাচ্ছে না। তো আমরা গোঘাট পৌঁছে গেছি। হ্যাঁ, চলো এবার বাড়ি চলো। চলো। আমাদের গোঘাটের এপাশ হাট দিয়ে বিষ্ণুপুর যাওয়ার লাইন অনেকটাই কাজ এগিয়ে গেছে। এটা হয়ে গেলে আমরা কামারপুকুর স্টেশনে নামবো, গোঘাট স্টেশনে আর নামবো না, তাই তো? চলো, বাবা এসেছে, কি জানি, চলো দেখি। চপ বেগুনি খাই, তারপর তো যাবো রে বাবা। রোদটা কি ভালো লাগছে, শীতকাল পড়ে গেছে, রোদটা কি ভালো লাগছে। আর ট্রেনের ভেতরে যখন বাতাস দিচ্ছিল মনে হচ্ছিল খুব গুড়গুড় করছে, ভীষণ গুড়গুড় করছিল। কিন্তু হ্যাঁ দেখো, কুল ধরে গেছে গো। ও বাবা, কুল গাছে কুল ধরে গেছে। তো যাক, দেখি সরস্বতী পুজো আসছে, দেখি বাবা কোথায়। আমরা বাড়ি চলে এসেছি, অনেকক্ষণই হয়ে গেছে। মুড়ি টুড়ি খেলাম, তারপরে এখন বেরিয়ে গেছি আখের রস নেবার জন্য। যাচ্ছি, আমাদের এখানে আখের রস বিক্রি করতে এসছে, সেখান থেকে কেনা হচ্ছে, প্লাস আমাদের গাছে হয়েছে আখ, সেটা হচ্ছে যে ওখানেও কিছু রস করতে দেওয়া হয়েছে, আর কিছুটা হচ্ছে দাদু ছাড়িয়ে দিচ্ছে। তো 5 গ্লাস আখের রস নেব, তার সাথে আমাদেরটা কতটা হয় দেখা যাক। খেলবো কি না গো, চারজনই আছে, 4টে হলো। 5 নাম্বারটা তো নেই। বাবা তো মারবে। এবারে আমাদেরটা কি হয় দেখা যাক। এটা আমাদের গাছের আখ, যেটাতে শুধুই পোকা বেরিয়ে গেল। এত বড় গাছটা পুরোটা পোকা। মোটা আখটা তো। কলকাতাতেও চলে। টাকা ঢুকে দিলে তাই ঘুরবে। এবারে আগ এখন ছোট আগ বলে অত গুরুত্ব দিইনি। 10 কাটা আগ মানে এবার মেশিনই করতে হবে। যা বলার বলবে, তোমাকে যদি দেখতে তোমার হয়ে যায় ঠিক আছে, একদম তোমার কাছে কল আসবে। কলটা তোমার কাছে আসবে বলেই বলছি, ওইটুকুর থেকে অনেকটা বেরিয়েছে, তাও পুরোটা যদি হতো তাহলে আরো হতো। পুরোটা হলে ভর্তি হয়ে যেত। এটা হচ্ছে কেনা আখের রস, এটা আমাদের গাছের আখ, কিছুটা নিয়ে আসা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির আখের রস। তো এখন খেয়ে বলা হবে কোনটা বেটার। অবশ্যই দাঁড়াও, অবশ্যই এটা বেটার, কারণ এটা একটু নোনতা, বাট তাও ঘরেরটাই হবে। মিষ্টি একটু কম, এটা নোনতা, এটা খুবই বেটার। মিষ্টি একটু কম। আচ্ছা, এবারে তো দিদুন হচ্ছে যে আখের রস খায় না, কারণ এই যে এই ফেনাটার জন্য ঘেন্না লাগে। যেটা তোমারও লাগতো, আমারও লাগতো। একদিন ও আমাকে খাইয়েছিল, তারপর আমি বুঝেছিলাম। তো খান, আমি বলেইছি যে আগে খেয়ে দেখবেন। বলুন, ভালো লাগছে না? চোখ মারছে। লেবু, বিট লবণ। ভালো হয়েছে। এবার খাবেন তো? আচ্ছা, আমি খাবো, আমার নাতি দুটো খাবো। খাবেন, কারণ এটা এরকম দেখতে লাগে কিন্তু খুব টেস্টি আর হেলদিও। শেষে খাবো, সবাইকে খাইয়ে সবাই দেখবে, আমি তখন খাবো। তুমি আগে থেকে বলে দিচ্ছ যাতে শুনলো। সত্যি তো, তবে খালে শুনছিল বলছিল। আর ওকে সত্যি করে ওই আমাকে খাবার শেখাচ্ছে। আমি পাস্তা, মা তো খেয়েছে পাস্তা, পাস্তা বলে খাইনি। আসলে দিদুন কখনো পাস্তা খায় না, কারণ ওই হয় না আমাদের সব দাদু ঠাকুমাদের কি ওই যে ঝুলছে, ওইগুলো দেখলে খেতে ইচ্ছা করে না। এখানে দাদুরও তাই, এরা কেউ ওই চাউমিন পাস্তা ওইসব খায় না। তো এবারে দিদুনকে ওখানে নিয়ে যাই, আমি একটু খেয়ে তো দেখুন, একটু খেয়ে তো দেখুন। ভাইদের জন্য হয়, কিন্তু দিদুন কখনো খায় না।
তো খাওয়ার পরে বলছে না রে ভালো খেতে রে। তো আজকে সেরকম আখের রসটাও জোর করে খাওয়ালাম, সবাই হপ হপ করে টানছে, এবার আমিও খেয়ে একটু বেরোবো বলে রেডি হয়েছি। তো বেরিয়ে যাচ্ছ। আমি ভিডিও অন করেছি, তুমি এখনই বকতে হবে তোমাকে, একটু চুপ করো না। তো পেটটা যেই বেড়ে যাচ্ছে। মোটা হয়ে যাচ্ছ, পেট বাড়ছে না, জামাটা ছোট, না জামাটা ছোট। এই জামাটা আমার লয়। তো যাই হোক, আমি ভিডিও করবো না। এ বয়। তো এই জামাটাই পরলাম কারণ এই জামাটাই পরে এসেছি, আর নতুন আর মানে এখন কাঁচা আর ভাঙলাম না। তো রেডি হয়েছি, যাব বুড়ো প্লাগ করতে। এই তুমি কেন এমন করছো? বুড়ো প্লাগ করতে যাব, ঘুরে আসছি, তারপর আসবো। তুমি মারপিট করছো কেন আমার সাথে? এই তো আমার তো স্নান হয়ে গেছে, সকলেরই স্নান হয়ে গেছে। আমি একটা নতুন নাইটি পরেছি। এই নাইটিটা অনেক দিনেরই, আমাকে এটা বিয়েতে এ বাড়ি থেকে দিয়েছিল, কিন্তু পরাই হচ্ছিল না। তো আজকে পরলাম, আর সবাই খেতে বসেও গেছে। আমার বাবা এসেছে ও বাড়ির থেকে। তো দেখিয়ে দিই তাহলে আজকের মেনু। এখানে সবাই গুণীগানী ব্যক্তিরা বসে পড়েছেন, দাদু, ওদিকে বাবা, এদিকে বাবা, এদিকে একজন হ্যালো হ্যালো ঢং। তো এই হচ্ছে মেনু। এইটা কে দিয়েছে আমাকে? এই বোমা একটু চাটনি একটু দিন। আচ্ছা, ভাতের সাথে বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, মাছের ঝাল, ডাল আর চাটনি। তো এই হচ্ছে মেনু। দিদুনও আসছে, সবাই খাওয়া দাওয়া করে নিই। কামারপুকুর থেকে কিছু কেনাকাটা করে এনেছি, যেটা খাওয়া দাওয়া সেরে তারপরে দেখাবো। তো এখন বাজছে 3টে, আমরা আবার রেডি হয়ে গেছি ও বাড়ি যাবার জন্য। আসলে কার্তিক পুজোর কিছু কেনাকাটা আজকে করেছি, তো সেগুলোই ও বাড়িতে দিতে বা দেখাতে যাই বলুন সেটাই। আসলে সবই তো ওইখান থেকে কেনার নিয়ম। এবার আমাদের কিছু জিনিস তো আমাদেরই পছন্দ করে নিতে হবে, তো সেই জন্য ও বাড়ির থেকে কিনতে দিয়েছিল, সেগুলোই দেখিয়ে আবার নিয়ে চলে আসবো। তো আমি আমার কর্তামশাই দুজনেই বেরিয়েছি, চলো ঘুরে আসি। টুটুক চাপা যাক, হাই আমারও। চলো। ফোন নিয়েছো তোমারটা? হ্যাঁ ফোন নিয়েছি, তুমি নিয়েছো? তো ওখানে যে দেখা, অনেকটা গ্যাপ নিয়ে এলাম। সন্ধ্যাবেলায় একটু মিটিং চলছিল আমাদের, ওই জন্য সন্ধ্যাবেলায় আসতে পারিনি। আমাদের সামনে একটা বড় সড়ো কাজ আসছে তো, কার্তিক পুজো, সেই জন্য এবারই ও বাড়ি সব মিলে একটু মিটিং চলছিল। তো সেসব মিটিং কমপ্লিট হলো। তো এখন আমরা আছি বাইরে, বুঝতেই পারছেন ধোঁয়া লাগছে। তো আজকে রান্না হচ্ছে খাসির মাংস। আর খাসির মাংস ইনি থাকলে উনুনে করাটাই বেশি পছন্দ করেন এবং নিজে করেন। আর এখানে আমরা সবাই আছি। এই যে দিদুন মশলার ডিবে নিয়ে বাড়ি যাচ্ছে, জেঠু এসেছে, ওই যে মিটিং বললাম। তো আমি ঘুরিয়ে দেখা, এখানে বিট 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 করে হচ্ছে, একটু নাড়িয়ে দেখিয়ে দাও কীরকম জাস্ট হয়েছে। আমরা কেউই খুব একটা ঝোল পছন্দ করি না, ঝোল হলে টেস্ট হয় না, ওই জন্য। ওয়াও, ঝোল নেই। আর এদিকে হচ্ছে যে ও রান্না বান্না করছে। জেঠু আজকে চলে যাবেই বলছিল, যা হোক করে তাকে ধরে বেঁধে রাখা হয়েছে। কি গো বিবেকানন্দ? হ্যাঁ, খুব জোর করেই ওনাকে রাখা হয়েছে, কিছুতেই থাকবে না। রাত্রেবেলাতে বলেছিলাম আজকে আর যেতে হবে না, কিন্তু সে বাবু, তাকে তো রাখাই যাচ্ছিল না, সে কথাবার্তা বলেই বেরিয়ে যাচ্ছিল। কিন্তু যা হোক করে ধরে বেঁধে রাখা হয়েছে যে একটু খেয়ে অন্তত যাও। তো এখন অলরেডি 9টা বেজে গেছে, তাই এখন বক বক করা যাবে না। তো এই হচ্ছে আমাদের আজকে রাত্রের মেনু। ভাত, তার সাথে হয়েছে আলু ভাতে আর খাসির গরম গরম ঝোল। তো আর ভিডিওটা আজকে বেশি বাড়াবো না, তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।